ফালতু মাথা খারাপ করে কোনো লাভ নেই। রেশন কার্ড ট্রান্সফার মূলত তিনটি কারণে বা তিনটি ফর্মের মাধ্যমে করা যায়, তাও আবার অনলাইন থেকেই করতে পারবেন। তবে কোন কাজের জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করে আপনি আপনার রেশন কার্ড ট্রান্সফার করবেন, এ টু জেড সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওয়। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি মাইন্ড ম্যাপ ওপেন করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড ট্রান্সফার টাইপ 3। তো এখানে আপনারা প্রথমত আপনার যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন সেটি হচ্ছে কি যে না, বিবাহের জন্য বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার, মানে রেশন কার্ড আপনারা 3 প্রকারে ট্রান্সফার করতে পারবেন। তার নম্বর প্রথম যে পদ্ধতি বা প্রথম যে প্রকার সেটি হচ্ছে কি যে না, কোনো মহিলার ক্ষেত্রে বিবাহের পরে তার রেশন কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারবেন। তবে এই ট্রান্সফার করার জন্য কিন্তু আপনাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যদি অন্য কোনো ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিবাহিত মহিলার রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে পারবেন না। বিবাহিত মহিলার রেশন কার্ড যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনাকে তার জন্য 14 নম্বর ফর্ম ফিল আপ করে রেশন কার্ড ট্রান্সফার করতে হবে। তারপরে 2 নম্বর যে রেশন কার্ড ট্রান্সফার হয়ে থাকে সেটি হচ্ছে জায়গা পরিবর্তন করার জন্য। মানে যদি আপনি জায়গা পরিবর্তন করেন বা আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গা পরিবর্তন করে যদি নতুন কোনো জায়গায় গিয়ে আপনি বসবাস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার রেশন কার্ড বা আপনার পরিবারটি ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। আর তার জন্য আপনাকে কিন্তু ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনি আপনার পুরো পরিবারকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। তবে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে, যেটি কিনা এই 6 নম্বর ফর্ম আপনারা কিন্তু অনলাইন থেকে ইনস্ট্যান্টলি করতে পারবেন। আর এখানে যে 14 নম্বর ফর্ম এটি আপনারা অনলাইন এবং অফলাইন দুই প্রকারেই করতে পারবেন। তবে আপনারা যদি অনলাইন থেকে করেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনার অফিসারের অ্যাপ্রুভাল নিতে হবে। আর এখানে যে 6 নম্বর ফর্ম সেটিও আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অফিসারের অ্যাপ্রুভাল নিতে পারবেন। তবে তার শর্তেও এখানে কিন্তু ইনস্ট্যান্টলি 6 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে, অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি আপনার 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই বিভ্রান্তর মধ্যে রয়েছেন এবং আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো যদি বিবাহের সূত্রে আপনি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করেন তাহলে আপনারা এখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আর যদি জায়গা পরিবর্তন করার জন্য আপনি আপনার রেশন কার্ড ট্রান্সফার করেন বা আপনার পরিবারের রেশন ডিলার পরিবর্তন করতে চান, মানে আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের বা পুরো পরিবারে রেশন ডিলার পরিবর্তন করতে চাইলে কিন্তু আপনাকে ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে। তো এই ফর্ম নম্বর 6 আপনারা দুইটি কারণেই ফিল আপ করতে পারবেন। এক হচ্ছে যদি আপনারা জায়গা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনি ফর্ম নম্বর 6 ফিল আপ করে আপনার পুরো পরিবারকে ট্রান্সফার করে নিয়ে আপনি নতুন যে জায়গায় শিফট হয়েছেন সেখানে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে যদি একই গ্রামে থেকে আপনি আপনার রেশন ডিলার পরিবর্তন করাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফর্ম নম্বর 6 ফিল আপ করতে পারবেন। আর এই ফর্ম নম্বর 6 আপনারা দুইভাবেই ফিল আপ করতে পারবেন, ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করে আপনি আপনার অফিসারের অ্যাপ্রুভ নিয়েও কিন্তু কাজটি করাতে পারবেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো যে আপনারা এই ফর্ম নম্বর 6 ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করাবেন আধার ওটিপির মাধ্যমে। কিন্তু কিভাবে সে বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন একটি পরিবার 2 ভাগে ভাগ করার জন্য। অর্থাৎ আপনি যদি আপনার রেশন কার্ডের পরিবার ভাগ করতে চান বা একটি পরিবারকে 2টি পরিবারে পরিবর্তন করতে চান বা পরিবার আলাদা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম নম্বর 13। তো আপনারা এই ফর্ম নম্বর 13-র মাধ্যমে কিন্তু পরিবার ভাগ বা আলাদা করতে পারবেন। তো এই 3টে কাজের জন্য আপনাদেরকে 3টে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই 3টে কাজ সম্পূর্ণ করতে পারবেন। যেমন বিবাহের ক্ষেত্রে আপনাদেরকে 14 নম্বর ফর্ম ফিল আপ করে রেশন কার্ড ট্রান্সফার করতে হবে এবং জায়গা পরিবর্তন বা সম্পূর্ণ পুরো পরিবার একসঙ্গে ডিলার পরিবর্তন বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য আপনাদেরকে ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে এবং পরিবার ভাগ বা একটি পরিবার 2টি পরিবারে পরিবর্তন করার জন্য আপনাদেরকে ফর্ম নম্বর 13 ফিল আপ করতে হবে। তো এই বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের ভিডিওতে, তাই আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম।
তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।